হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি খুব ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 7টা মতন বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, বাড়িতে ছিলাম না অনেক দিন, প্রায় 1 থেকে 1.5 মাস। তো বাড়ি এসে চারপাশটা দেখে একদম আমার মাথায় হাত। দেখো চারপাশটা বৃষ্টির জন্য কতটা জঙ্গল হয়ে গেছে, আর উঠোনটাও একটু স্যাঁতস্যাঁতে রয়েছে। তো সকালবেলায় উঠেই উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর বাবানকে একটু খাটে বাটিতে মুড়ি দিয়ে বসিয়ে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম। আর বাবান দেখো খাটের অবস্থা কি করেছে। গোছানো কাজ আবার গোছাতে হবে, তাই ভেবে একটু বসেছিলাম, কিন্তু অত শত ভেবে কাজ নেই, যখন গোছাতেই হবে চলো গুছিয়ে ফেলি। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। জানো তো বন্ধুরা, আমাদের তুলসী মন্দিরের পাশে একটা নীলকণ্ঠ গাছ বসিয়েছিলাম, কিন্তু আমি বাড়িতে না থাকায় এত ঝোপ হয়ে গেছিলো যে ওখানে ফুল তুলতে গেলেও ভয় লাগতো। তারপর বাড়িতে এসে আগে ওই জায়গাটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, কেননা বাবান উঠোনে খেলা করবে, আর ওই গাছের মধ্যে পোকামাকড় কিছু থাকতেই পারে, তার জন্য গাছটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। ভাবছি আবার কদিন পরে দানা রেখে দিয়েছি, ওই দানা দিয়ে বসাবো। আর নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়। গাছটাকে যদি ভালোভাবে সাইজ করে মানে রাখা যেত তাহলে কিন্তু ফুল ফুটলে ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, যেটা নেই সেটা ভেবে আর কাজ নেই, আবার যখন বসাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর যে জামা কাপড় পরে একটু এক্সারসাইজ করেছিলাম সেগুলো একটু আমার এই ছোট্ট আলনায় গুছিয়ে রাখলাম। এটা কিন্তু আলনা না, তবুও আলনা বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ঘরের অবস্থা দেখে তোমরা তো বুঝেই গেছো কতটা পাকানো ছিল। তো সব কিছু কাজবাজ করে আমার একটু ভীষণ গরম লেগে গেছিলো। তো এখন একটু চলো ফ্যানের হাওয়া খেয়ে শান্তি নেওয়া যাক। শান্তি তো অত শান্তি করে লাভ নেই। এখন যেহেতু সামনে পুজো, তাই একটু ডায়েট করছি, তার জন্য সকালে একটু নিজের জন্য ছাতু শরবত বানিয়ে নিচ্ছি। তো চলো, বেশি কিছু দেবো না, লবণ আর জল দিয়ে আজকে শরবতটা বানিয়ে নিচ্ছি। আর যখন বাড়িতে লেবু থাকে তখন কিন্তু আমি হাফ লেবুও এই শরবতে অ্যাড করে নিই। তো যাই হোক, তো দেখো এদিকে বাবান খেলতে বসে গেছে। ওর এত খেলনা থাকতে ও ওইসব নিয়ে খেলবে না, এই থালা গুটি চামচ মামচ নিয়েই খেলা করবে। তো যাই হোক, বাবানকে খেলতে বসিয়ে দেখো কিছু বাসন আমার ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, আর বাবানের ফ্লাস্কগুলিও ধোয়ার ছিল সেগুলো ধুয়ে জলটা বসিয়ে নিয়েছি। আর আজকে যা যা রান্না হবে সব সবজিগুলো আগে থেকেই কাটা হয়ে গেছিলো। তো চলো, এই জায়গাটা একটু নোংরা লাগছে, তো চলো গুছিয়ে ফেলা যাক। তো রান্নার জায়গাটা একটু গুছিয়ে রাখলে ভীষণই ভালো লাগে, আর এলোমেলো রাখলে গায়ের মধ্যে একদম অস্থির ধরে যায়। আমার কথা একটু বাজছে কিসের জন্য তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো দেখো এই গাছগুলো এখানে নতুন বসিয়েছি, আর দেখো আমার ছোট্ট গোলাপ গাছে কিন্তু একটা ফুলও ফুটেছে। বাড়িতে এসে আগে এই আমার ছোট্ট গার্ডেনটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখছো না তুলসী গাছ, এখানে আগের থেকেই কয়েকটা দানা ফেলেছিলাম, সেগুলোই বড় বড় হয়ে গেছিলো। তো এত বড় গাছ অন্য জায়গায় তুলে যদি লাগালে যদি না বাঁচে, তার জন্য আর তুলে লাগাইনি। তারপর দেখো বাবানকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করানোর পরেই বাবান জেদ করছিল যে মাম্মা আমাকে গামছা পরিয়ে দাও, কিন্তু তয়লি তো বলতে পারে না, তাই বলছে গামছা পরিয়ে দাও। তাই দেখো ওকে একটু তয়লিটা পরিয়ে দিলাম। তো দুপুরবেলা বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পাড়িয়ে দিয়েই একটুও কিন্তু রেস্ট নিইনি, একেবারে বিকালের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য প্রতি বৃহস্পতিবারে তো ঘর মুছি আর পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু আজকে দুপুরবেলা বাবান কিন্তু যখন 12টার দিকে ঘুমায় তখন আর ঘুমায়নি, তার জন্য এইসব কাজ আমার পেন্ডিং ছিল। একেবারে ঘরটাও মুছে নিয়েছি, আর
স্নানটাও সেরে নিয়েছি, যে ঘট পাল্টাতে হবে, আর স্নান করে তো এইসব করা যায় না, তার জন্য একেবারে স্নান করে, আর দেখো স্নান করেই কিন্তু আমি শাড়িটা পরে নিয়েছি। প্রতিদিন শাড়ি পরে পুজো দেওয়া সম্ভব নয়, কিন্তু প্রতি বৃহস্পতিবার শাড়ি পরে আলতা পরে পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আর আলতাটা পরতে পারলাম না। আমাদের বাড়িতে আলতাটা শেষ হয়ে গেছে, তার জন্য আর আলতাটা পরতে পারলাম না। আর বন্ধুরা দেখো, আমি দাঁতে বিশেষ লাগিয়েছি, তার জন্যই এতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। যারা দাঁতে বিশেষ লাগিয়েছো তারা তো জানোই, মানে অসহ্য একটা যন্ত্রণা হয়, কিছু মানে প্রথম কয়েকদিন মানে ভীষণ যন্ত্রণা হয়, দাঁতগুলো ব্যথা হয়ে যায়, কিছু চিবিয়ে খাওয়াও যায় না, তার জন্য কয়েকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো তোমরা এভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কিছু বলার নেই, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখন এই যে সিংহাসনটা ভালোভাবে ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব, আর বাসনগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো এই দেখো, সন্ধ্যাবেলায় আমি পুজোটা দিয়ে নিয়েছি, আর আজকে সিংহাসনটা আমি এরকমভাবে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। টাটা।